যখনই বিদেশে যাই তখনই যেটা সবথেকে বেশি মিস করি সেটা হচ্ছে বাঙালি খাবার। আমার ধারণা এটা সবাই করেন, এবং এই জায়গায় স্বদেশ আর আমাদের খাওয়া দাওয়া স্বাদ এটা মিলেমিশে এক হয়ে যায়, সেটাই লিখেছি। আচ্ছা দাদা, আপনি মূলত ইলিশ না চিংড়ি, মানে কোন দিকে পাল্লা ভারী? দুটোই, তবে যেদিন ইলিশ খাই সেদিন শুধুই ইলিশ খাই, আর যেদিন চিংড়ি খাই সেদিন শুধুই চিংড়ি খাই। আমি এর সঙ্গে কোনো নিরামিষ পদের মিশেল ঘটাই না, বা কোনো মাংস টাংসতেও যাই না। পুরোপুরি ইলিশের দিন একদিন, অথবা পুরোপুরি চিংড়ির দিন একদিন, একদিন ইস্ট বেঙ্গল, একদিন মোহনবাগান। তোমার পাকস্থলীর ভেতর আমায় খাবার করে নাও, সেখান থেকে তুমি এই বেলা বলো কিছু খেতে চাও, জার্নিটা সম্পর্কে কিছু বলো। না, তারও আগে তো পাকস্থলীর রেফারেন্স আছে আমার নিজেরই লেখা গানে। হ্যাঁ, ভ্যাবসা ব্লুজেই আছে, পাক খাচ্ছি পাকস্থলীতে আমি অকর্মণ্যতার পাঁকে। এইখান থেকে আপনি যে দ্বিতীয় গানটির রেফারেন্স দিলেন সেটিও আছে, সেখান থেকে এখানে। আমার মনে হয় সবই কাব্য, এ সবই কবিতা, খাওয়াও কবিতা। কাজেই খাওয়ার রেফারেন্স বা এমন কোনো দেহযন্ত্র যা খাওয়ার সঙ্গে জড়িত, তার রেফারেন্স কাব্যে আসবারই কথা, তাই এসেছে। আজ কোন মেনুটা লোভনীয় লাগবে? সপ্তপদীতে এলে আমার যেগুলোর কথা একটু আগে বলেছি, ওদের ভেটকি আর চিংড়ির পপকর্ন, এবং ওদের আরেকটা ইউনিক প্রিপারেশন মুরগির চিড়ে চ্যাপ্টা। হ্যাঁ, ভেটকি চিংড়ির পপকর্ন, ওই আর কি। আর ফিশ ফ্রাই, এগুলো আমার সব থেকে বেশি সপ্তপদীর আয়োজনের মধ্যে পছন্দ। খুব ভালো, তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। তো শুভ শারদিয়া ইন অ্যাডভান্স সবাইকে। তো আমাদের সপ্তপদী রেস্তোরাঁ সবাই জানো যে এটা একটা আমরা মডার্ন বেঙ্গলি কুইজিন সার্ভ করি, যেটা মানুষের কাছে বাঙালি চিরাচরিত বাঙালি খাবারের সাথে কিছু ইনোভেশন থাকে। তো আজকের ডেটে খাওয়া দাওয়া হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষের মন ছুঁয়ে দেয়। আমাদের খাবারের মধ্যে যেমন আপনি দেখতে পান, স্মেল পান এবং টেস্ট পান, তার সাথে সাথে আমরা নতুন একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে গান। যেটা শুনে আপনার যে খাবারের প্রতি যে আগ্রহ বা খাবারের যে মানে ফুডগ্যাজম যেটা আমরা বলে থাকি, এটা অনেক বেশি হবে যখন এই রূপম স্যারের এই গানটা আপনারা শুনবেন। এটা আমাদের প্রতিটা আমাদের ডিশ তার মধ্যে এই গানের লাইনের মধ্যে ইনকর্পোরেট করা আছে। প্লাস দিস দ্য ফার্স্ট টাইম রূপম স্যার হ্যাজ অ্যাক্টেড ইন আ মুভি। আমরা এই মুভিটার নাম দিয়েছি ফুডিজম। তো আশা করি খুব ভালো লাগবে। আর রূপম স্যারের অসাধারণ ক্রিয়েটিভিটি আর গানের প্রতিটা লাইন, এই পদ যদি না শেষ হয়, তো সেই জিনিসটা নিয়েই আমরা এই আমাদের যে ট্যাগলাইন আছে, এই পদ যদি না শেষ হয়, সেটাই আমাদের মেন গানের লাইন। তো খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। এবছর পুজোতে আমাদের যে মেনুটা, তো মেনুটার নাম হচ্ছে সহজ স্বাদ। যেমন আমরা সহজ পাঠ তো পড়েছি, তো আমাদের এই মেনুটার নাম দিয়েছি সহজ স্বাদ। সেটা পুজোতে এই মেনুটা থাকবে। তো অসাধারণ একটা মেনু, যেমন ভেটকি চিংড়ি পপকর্ন থাকবে, মুরগির চিড়ে চ্যাপ্টা বলে একটা আইটেম আছে ওটা থাকবে, মাংসের সিপাই এটা থাকবে, মুরগির ঘটি গরম, এরকম নানা রকম পদ, আরও ইনোভেটিভ পদ আপনারা পাবেন। সপ্তপদী সবসময় ইনোভেটিভনেস এবং ভালো খাবার এবং ভালো সার্ভিসের ওতে ফোকাস করে, তো এবারও তাই সেম। থ্যাংক ইউ।